হে হোয়াটসঅ্যাপ ইটস ইউর বং শুট সো নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, দেখতে থাকো, মজা লাগবে। সকাল সকাল মা আমাকে বললো বাজার যেতে, তারপরে আমি রেডি হলাম। তারপরে কি মনে হলো, না আজকে বাজার যাবো না, বাড়িতেই পুকুর আছে, পুকুরেই মাছ মারবো আজকে। তো চলো দেখতে থাকো। এই যে জাল, আর আমি তো যেহেতু মারতে পারি না, একটা পাশের বাড়ির দাদাকে ডাকলাম, আয় একটু মারে দে। তো জিতু আসছে, এই যে দাদারা এসছে দেখতেই পাচ্ছ। তো যেহেতু পুকুরে অনেক জল বেড়ে গেছে, তো আমি নামতেও পারবো না, তো দাদাটাই পারে মানে জাল ফিকতে, তো দাদাটাই এখন ফিকবে। দেখো জায়গাটা কত সুন্দর হয়ে আছে, কিন্তু এত বড় বড় জঙ্গল হয়ে আছে বন্ধুরা, ভয়ই লাগে যেতে। এটা আমাদের বাড়ির পিছনের পুকুরটা। এই জঙ্গলটা যতটাই সুন্দর লাগছে না, ততটাই ভয়ানক। এখানে বড় বড় যোগ আছে আর বড় বড় সাপ আছে, তো একটু সাবধানে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন হচ্ছে জাল ফেকার জন্য ও প্রস্তুতি নিচ্ছে। তো পুকুরের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, মানে ময়লা জমে গেছে পুকুরে প্রচুর। তো দেখা যাক কি হচ্ছে। লে পড়ে গেল, মাছ উঠবে কি না আমি নিজেও জানি না, যেহেতু জল অনেক। যা হোক ট্রাই করছে। মা প্রথমবারে কিচ্ছু হলো না, দ্বিতীয়বারে দেখো একটা বড় মাছ উঠে গেছে। এই মাছটার নাম কে কে জানো একটু কমেন্ট করে জানিও। এই মাছটার নাম হচ্ছে বন্ধুরা সিলভার কাপ মাছ। তো এটা পুকুরের হলে খুব টেস্ট হয়, আর আমাদের পুকুরের মাছ খুবই টেস্ট। আমি দাঁড়ায় দাঁড়ায় কী করবো, মাছ পাওয়া যাচ্ছিল না, গাছের পাতার গন্ধ শুকছিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। বেশি মাছ পাওয়া গেল না বন্ধুরা, অল্প কয়েকটা মাছ পাওয়া গেল। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছিলো কি, জল বেড়ে গেছে তো প্রচুর, সেই কারণে মাছ বেশি পাওয়া গেল না। তো তোমাদেরকে দেখাচ্ছি কয়টা মাছ হলো, একটাই হয়েছে। তো বন্ধুরা এই মাছগুলো নিয়ে আমি মাকে ফটাফট দিয়ে আমি স্নান করবো। দেখতেই পাচ্ছ মাছগুলো নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসলাম। ঘরে চলে এসে মাকে বললাম এই যে মাছ ধরো। বন্ধুরা এই ভিডিওটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার পিসি কয়েকটা বক্তৃতা দিবে তোমাদেরকে, খুব সুন্দর, সবাই একটু মন দিয়ে শুনো। বক্তৃতা দাও কিছু, কিছু একটা বক্তৃতা দাও, গুরু বাবা নিয়ে তুমি কিছু একটা বক্তৃতা দাও। ধর্মই মানুষের প্রধান কাজ। জোরে বলো। ধর্ম করো, ফলের আশা করো না। আচ্ছা, তারপর অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছে, হ্যাঁ, আপন বলতে দুনিয়াতে কেউ নেই, সব আমারই সৃষ্টি। মারলেও আমি, রাখলেও আমি, তোমরা শুধু নিমিত্ত। ওই আর একজন ধর্ম। রিম্পা পাঠিয়ে দাও। আমি এখন বক্তৃতা আসরে উঠেছি, আসর থেকে নামতে পারবো না, নিয়ে আয় তো। জীবনে কেউ কারো নয়, কে মেয়ে কে মা, একা এসেছি একাই যাব। তবে নিয়ে এসেছি অনেক কিছু, নিয়েও যাব অনেক কিছু। নিয়ে এসেছি কৃষ্ণ নাম, মায়ের গর্ভে থাকতে বলেছি যে কৃষ্ণ নাম ছাড়া কিছুই করবো না। আর যেই না জন্ম হলাম, মায়াতে জড়িয়ে গিয়ে দুনিয়া সব আমার। মরার সময় গাছ গায়ের চাবক কাপড়টাও খুলে নেয়। আমার বলতে আর কি রইল বলো, আর কি এইটুকুই দিলাম তোমাদের জ্ঞান। আমার জ্ঞানের থেকে তোমরাও যদি কিছু নিতে পারো, সবাইকে আপন মনে করো। নমস্কার, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ওম শান্তি। হ্যালো, ভাইয়ের চ্যানেলই বরবাদ করে দিলাম। হ্যাঁ, তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার। তো চলো তখন ভালো থাকুন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা, ভালো থাকো সবাই।